আসসালামু আলাইকুম। সো দেখো মানে ওই যে সিরিজটা হচ্ছিল ওই সিরিজে বেসিক্যালি আমি কি ভরকেন্দ্র দেখাবো, লম্বকেন্দ্র, তারপরে কি পরিকেন্দ্র আছে, অন্তকেন্দ্র আছে, বহিকেন্দ্র আছে, সবগুলো দেখাবো। হ্যাঁ, সো আজকে আমার হচ্ছে কি লম্বকেন্দ্র। সো লম্বকেন্দ্র বিষয়টা দেখবা যে পরীক্ষাতে সবসময় আসে, মানে তোমাকে একটা ত্রিভুজ দিয়ে ওই ত্রিভুজের স্থানাঙ্কগুলো দিয়ে দিবে, তখন বলে যে এই ত্রিভুজের লম্বকেন্দ্র স্থানাঙ্ক কি হবে। সো তুমি যদি মানে বেসিকটা জানো তাহলে কি ম্যাথ সলভ করতে পারবো। সো দেখো, আমি যেটা ত্রিভুজ আঁকি, সে ত্রিভুজের যদি তিনটা বিন্দু দিই এ বি সি, সে এর স্থানাঙ্ক যদি x1 y1, এর স্থানাঙ্ক যদি x2 y2, আর এর স্থানাঙ্ক যদি x3 যদি y3 হয়, লম্ব কেন্দ্র জিনিসটা কি, যে আমি যে কোনো পয়েন্ট থেকে বি সির উপর লম্ব আঁকবো, বি থেকে এ সির উপর লম্ব আঁকবো, আর সি থেকে এ বির উপর লম্ব আঁকবো। এই যে যে তিনটা লম্ব আঁকবো না, যে পয়েন্টের বিন্দুগুলো চেক করবে ওই যে পয়েন্ট, ওটা কি লম্ব পয়েন্ট। মানে আমরা লম্ব কেন্দ্র আমি কি বলবো, যে এখান থেকে এর উপর লম্ব আঁকলাম, ধরো এটা এডি, বি থেকে এ সির উপর লম্ব আঁকো, ধরো এটা বিই, সি থেকে এ বির উপর এটা লম্ব আঁকো, ধরো এটা কি সিএফ। এবার এই যে তিনটা লম্ব যে পয়েন্টে চেক করে না, একে বলে কি লম্ব কেন্দ্র। ঠিক আছে, এখন ধরো যে লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক ধরা যায় এক্স কত ওয়াই। সো আমি বলতে পারি না যে এই যে যে এ ডি সরলরেখা, এটা কি বি এর উপর কি লম্ব না। সো তোমরা জানো যে দুইটা সরলরেখা যদি লম্ব হয় পরস্পরের উপর, সে সরলরেখার ঢাল যদি m1 আর এই সরলরেখার ঢাল যদি m2 হয়, তাহলে বলতে পারি যে m1 গুণ m2 সমান কত -1। মানে পরস্পর দুইটা যদি রেখা যদি ইয়া হয়, লম্ব হয়, ওদের ঢালের গুণফল কি হবে -1। সো আমি বলতে পারি এখানে এডি আর বিসি এই দুটা কি পরস্পর লম্ব না। সো এর ঢাল আর এর ঢালের গুণফল কি -1 হবে। সো আমি বলতে পারি এ যে ঢাল, যে এডি রেখার ঢাল কি হবে, এডি রেখার ঢাল ইন্টু বিসি রেখার ঢাল সমান কি হবে -1 হবে না। সো আমি বলতে পারি এডি রেখার ঢাল কি হবে, যে আমরা জানি যে ঢালের সূত্র কি, যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস কত x1। সো এখানে বলতে পারি এডি রেখার ঢাল কি হবে, যে y মাইনাস কত y1 ডিভাইডেড বাই কত x মাইনাস কত x1, তাই তো। সো এখানে কি হবে, যে y মাইনাস y1 ডিভাইডেড বাই কত x মাইনাস কত x1 গুণ বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল আমি বলতে পারি যে y3 মাইনাস কত y2 ডিভাইডেড বাই x3 মাইনাস কত x2 সমান কত -1। সো এখানে যদি তোমার x1 y1 x2 x1 y1 x3 তারপরে কি y3 এগুলোর মান কি দিয়ে আছে না। সো তুমি এখানে যদি মানগুলো তোমার দিয়ে থাকবে, যে স্থানাঙ্কের মান দিয়ে থাকবে 1 2। সো তুমি যদি মানগুলো এখানে ইনপুট দাও, এখান থেকে কি এটা সরলরেখার কি সমীকরণ পাবা, সে এমন আসবে যে a1x b1y c1, এমন একটা কি সরলরেখা আসবে যেখানে কি a1 b1 আর c1 তুমি কি মান পাবা। সো এখান থেকে এটা সরলরেখা পাবা। এটা ধরো কি তোমার ইকুয়েশন নাম্বার 1। এখন সেম ভাবে আমি বলতে পারি না যে এই যে বিই রেখা, এটা কি এডির উপর আবার লম্ব। সো বি রেখা যদি এডির উপর লম্ব হয়, তখন আমি বলতে পারি না যে এডি রেখার ঢাল আর হচ্ছে এই বিই রেখার ঢাল এই দুটো গুণফল কি -1 হবে। সো বলতে পারি যে ঢাল অফ বিই ইন্টু ঢাল অফ এডি সমান কি হবে -1। সো বিই ঢাল কি হবে, যে ওয়াই মাইনাস y2 বাই x মাইনাস x2 ইন্টু এডি রেখার ঢাল কি হবে, এই যে ডি, এডি রেখার ঢাল আমি বলতে পারি যে y মাইনাস y1 ডিভাইডেড বাই কি হবে x মাইনাস x1। সো কি হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস কত x1 সমান কত -1। এখানে তোমার x2 এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, y2 দেওয়া থাকবে, x1 দেওয়া থাকবে, y1 দেওয়া থাকবে। সো এই মান যদি তুমি প্রশ্ন থেকে ইনপুট দাও, এখান থেকে আরেকটা সরলরেখার সংখ্যা মান পাবা, যে a2x পজিটিভ b2y পজিটিভ কত c2 সমান কত 0। এটা ধরো ইকুয়েশন নাম্বার কত 2। এবার এই দুই ইকুয়েশন যদি তুমি সলভ করো, যে 1 and 2, এই দুটো যদি তুমি সলভ করো, তাহলে কি x এর মানও পেয়ে যাবা, y এর মানও পেয়ে যাবা।
আর এই যে এক্স আর ওয়াই বেসিক্যালি যেটা পাবা এটাই কি লম্ব কেন্দ্র।